ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। তো আমরা অলরেডি থার্ড ইয়ারদের জন্য মানে ইডিইসি যে তোমার পেপারটা রয়েছে ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন অ্যান্ড কস্টিং, তার জন্য 3টে ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি। তো এই 3টে ভিডিওর মধ্যে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে ডিজাইনটা সেটা আমরা করে ফেলেছি। আজকে আমরা ফোর্থ ভিডিওতে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের এই ডিজাইন রিলেটেড যে ম্যাথ আছে আমরা ম্যাথটা একটু প্র্যাকটিস করব, কারণ ম্যাথগুলো পরীক্ষার সময় আসে, এই ম্যাথগুলো না করলে আমাদের অসুবিধা হবে। আর এই ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে আমাদের যে প্রসেসটা আমরা ফলো করব, যেরকমভাবে আমরা ডিরাইভেশনগুলো করেছিলাম ঠিক সেম প্রসেসে আমরা ম্যাথটা প্র্যাকটিস করব, মানে ম্যাথটার প্রসেসটা সেম প্রসেসে হবে। তো যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেককে লাইক করতে বলো, দেখতে বলো, তাহলে আমি আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য একটু উৎসাহ পাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো শুরু করা যাক আজকের ফোর্থ ভিডিও, ম্যাথমেটিক্স অন দ্য সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডিজাইন। তাহলে যেখান থেকে আমরা শুরু করব বলেছিলাম আজকে, সেখান থেকে শুরু করা যাক। যে আমাদের আজকে মেনলি যে টপিক্সটা ছিল ম্যাথমেটিক্সটা স্টার্ট করব। তো আমি এখানে ম্যাথটা লিখে রেখেছি। এই ম্যাথটা তোমাদের 2005 সাল এবং 2011 সাল এই দুটো ইয়ারেই এসেছে। তো আমরা ম্যাথটা শুরু করার সময় আগে ম্যাথটা একটু পড়ে নিই, তারপরে তোমাদের ব্যাপারটা আমি আরম্ভ করব। প্রথমে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে ক্যালকুলেট দ্য ওভারঅল ডাইমেনশনস অফ কোর অ্যান্ড ইয়োক অফ এ 100 kVA 50 Hz single phase core type transformer. A cruciform core is used with distance between adjacent limbs equal to 1.6 times the width of largest stamping. Assume EMF per turn 10 volt, maximum flux density 1.1 Weber per meter square, window space factor 0.27, current density 3 ampere per millimeter square and stacking factor 0.9. The net iron area equals to 0.56 d square and width of the largest stamping is 0.85. ম্যাথটা তোমরা নিজেরা আগে ভালো করে একবার দুবার পড়ে নাও। হ্যাঁ, তো একটু ভিডিওটা পজ করে পড়ে নাও। যদি মানে পড়তে এখানে অসুবিধা হয় তাহলে আমি তো বলেইছি যে আমার লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমি এই সমস্ত কি বলে পিডিএফ ফাইল তোমাদেরকে আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা ম্যাথটা দেখতে পাবে। তো কাজেই ম্যাথটা তোমরা কিন্তু নিজেরা যে কোনো ম্যাথ পরীক্ষায় দিক বা যখনই তোমরা ম্যাথ করতে যাবে ম্যাথটা আগে কিন্তু ভালো করে পড়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা মিনিমাম 2 থেকে 3 বার 2 to 3 টাইমস এটা কিন্তু হতেই হবে। তা না হলে ম্যাথের কিন্তু ডেটাগুলো নিজেদের মতো করে ছাড়া হয়ে যেতে পারে। দেখো এখানে যেটা দেওয়া আছে, ফার্স্টেই দেখতে পাচ্ছ যে একটা ডাইমেনশনস বের করতে বলেছে, কার না কোর এবং ইয়ক প্রত্যেকেরই, ঠিক আছে। এর ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা যেমন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং কোর টাইপ, এই টাইপের মানে ট্রান্সফরমার ডিজাইনে যখনই ম্যাথ দেবে তখনই তোমাদের যেটা ফার্স্ট কাজ করতে হবে যে ট্রান্সফরমারে একটা ছবি এঁকে ফেলতে হবে, মানে যে তোমার কোড টাইপে হলে কোড টাইপের, সেল টাইপ দিলে সেল টাইপের। তাহলে আমরা আগে ফার্স্টে একটা ডায়াগ্রাম ড্র করে নেব। ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম ড্র করতে পারো অথবা পেন্সিল স্কেল দিয়েও করতে পারো। মোদ্দা কথা হচ্ছে ডায়াগ্রামটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এবং যেন বোঝা যায়। এক্সামের সময় যদি বলা নাও থাকে তাহলেও কিন্তু তোমরা ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই ড্র করবে, তাহলে কি হবে ম্যাথটা তোমাদেরই বুঝতে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। আর যদি ডায়াগ্রাম না ড্র করো তাহলে অনেক সময় তোমাদের মানে না বলা থাকলেও হয়তো মার্কস কিছুটা ডিডাক্ট করতেও পারে, আবার নাও করতে পারে। এটা ডিপেন্ড করে মেনলি টিচারের ওপর, যে কোন টিচার তোমাদের খাতা দেখছেন। কিন্তু যেটা প্রবলেম হয় এই ডায়াগ্রামটা না ড্র করা থাকলে সেটা হচ্ছে যে তোমাদের ম্যাথটা বুঝতে অসুবিধে হতে পারে। কাজেই চেষ্টা করবে ডায়াগ্রামটা যদি ড্র করে নেওয়া যায়। হ্যাঁ, ডায়াগ্রামটা তো ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম, কাজেই মনে হয় না খুব একটা বেশি এটাতে প্রবলেম হবে বলে ডায়াগ্রামটা ড্র করতে। আমি আগের দিন ডায়াগ্রামটা ড্র করেছি, যারা যারা আগের দিনের এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখে নেবে, কারণ আমরা ওখানে যে যে প্রসেসে কি বলে তোমার এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিজাইন করেছিলাম, মানে কোডটা ডিজাইন করেছিলাম, ঠিক সেম প্রসেসেই কিন্তু আমরা ম্যাথটাও করব। ম্যাথের মধ্যে এবং ট্রান্সফরমার ডিজাইনের মধ্যে খুব একটা বেশি কিছু পার্থক্য
নেই, যাতে এই পার্থক্যটা নেই বলেই আমাদের ম্যাথটা করতে গেলে খুব মানে একদম যদি আমরা আগে থেকেই ভালোভাবে ওই প্রসেসগুলো ফলো করে নিই তাহলে আমাদের খুব একটা বেশি অসুবিধে হয় না ম্যাথটা করতে। কিন্তু আগের দিনের ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে তাদের ক্ষেত্রে একটুখানি বুঝতে অসুবিধা হবে। কাজে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলেই তোমরা ডায়াগ্রামগুলো ইজিলি দেখতে পাবে, মানে ডায়াগ্রাম তোমার ভিডিওগুলো ইজিলি দেখতে পাবে। সেইখান থেকে তোমরা কিন্তু এই ডিরাইভেশনটা যেটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের জন্য করা হয়েছে সেটা কিন্তু দেখে আসবে। আমি এখানে একদমই ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম ড্র করেছি, একটুখানি লাইনগুলো একা বেঁকা হয়ে গেছে, তো তোমরা পরীক্ষার সময় একটু স্কেল ইউজ করতে পারো। আমার ডায়াগ্রামটা মোটামুটিভাবে ড্র করা হয়ে গেছে, শুধু একটা জিনিসই আমার এখানে লেখা হয়নি, উপরটাতে আমি লিখেছিলাম, নিচটাতে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে একটা HY দিতে হবে। আমার প্রত্যেকটা জিনিসের এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে, আমরা আগের দিনে ডায়াগ্রামের সময় তোমরা এটা ম্যাচ করে নিতে পারো। এবার কী কী দেওয়া আছে পরপর সেগুলো আগে আমরা লিখে নেব। তো ফার্স্টে আমার যেটা দেওয়া আছে ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে দেওয়া আছে যে 100 kVA, মানে এখানে আউটপুট যে পাওয়ারটা আমরা জানি কিউ এর ভ্যালু হচ্ছে 100 kVA। ওকে, তারপরে কি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি এফ কত দেওয়া আছে 50 হার্জ। নেক্সট কি দেওয়া আছে, এটা সিঙ্গেল ফেজ কোড টাইপ, আমি কোড টাইপ ড্র করে ফেলেছি, এটা আলাদা করে আমার কিছু লেখার নেই। নেক্সট দেওয়া আছে যে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম, আচ্ছা আগে ফার্স্টে ইএমএফ পার টার্নকে আমরা ডিনোট করেছিলাম ইটি দিয়ে, ই সাফিক্সে টি, এর ভ্যালু কত দেওয়া আছে ইএমএফ পার টার্নে 10 ভোল্ট। ওকে, নেক্সট কি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এটা হচ্ছে আমার বি ম্যাক্সের ভ্যালু কত দেওয়া আছে না 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে উইন্ডো স্পেস ফ্যাক্টরকে আমরা ডিনোট করেছিলাম কে সাফিক্সে ডাব্লিউ দিয়ে, মানে কে ডাব্লিউ দিয়ে, এর ভ্যালু দেওয়া আছে 0.27। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে কারেন্ট ডেন্সিটিকে আমরা ডেল দিয়ে ডিনোট করেছি, ডেলের ভ্যালু দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। তারপরে নেক্সট কি দেওয়া আছে স্ট্যাকিং ফ্যাক্টরকে আমরা কে এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এর ভ্যালু দেওয়া আছে 0.9। নেক্সট দেওয়া আছে হচ্ছে নেট আয়রন এরিয়া, এবং নেট আয়রন এরিয়া হচ্ছে 1.56 ডি স্কোয়ার, তাহলে হচ্ছে নেট আয়রন এরিয়া, এটাকে আমরা সাধারণভাবে নেট আয়রন এরিয়াকে AI দিয়ে ডিনোট করি, আমি পাশে লিখে দিলাম AI এর ভ্যালুটা দেওয়া আছে 0.56 ডি স্কোয়ার। আর উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিং, এটা কি দেওয়া আছে যে উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিং .85D, এগুলো আমরা প্রত্যেকে লিখে নিলাম। এবার নেক্সট স্টেপগুলো আমরা যেমনভাবে ওখানে ফলো করেছিলাম, যেরকমভাবে আমরা যা যা ক্যালকুলেট করেছিলাম ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করতে করতে যাব। তাহলে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ইটি ইজিক্যালস টু, এখান থেকে আমরা স্টার্ট করছি, আমি এখানে একটা ব্লক করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ম্যাথটা মেনলি স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি জানি না ইটি ইজিক্যালস টু 4.44 এফ 5M, টিটা নেই কারণ ইএমএফ পার টার্ন নিয়েছি, আমি নিইনি, হলে হচ্ছে তোমার ফর্মুলাটা আসতো ইকুয়ালস টু 4.44 এফ 5M আর টি, এই টিটাকে আমি এর তলায় ডিভাইড করে নিয়েছি, দিলে তার জন্য আমার ইটি হয়ে গেছে।
এবার আমরা কি লিখতে পারি 4.44 এফ বি ম্যাক্স ইন্টু এআই, এই ফাইএম সমান হচ্ছে আমার বিএম ইন্টু এআই। ওকে, তাহলে বি ম্যাক্স ইন্টু এআই। তাহলে এখান থেকে আমরা যদি বলা হয়, আচ্ছা আমি নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা তাহলে আমার এখান থেকে মানে আমরা কি পেলাম ফর্মুলাটা দেখো, এখানে ফর্মুলাটা আমি আগের পেজ যেহেতু ছিল, আমি আগের পেজে ছিল যে ইটি ইজ ইকালস টু 4.44 এফ বিএম এআই। তাহলে আমরা এখান থেকে আমি এটা রেখেই করছি, তাহলে তোমাদের সুবিধা হবে একটু দেখতে। তাহলে এআই ইকুয়ালস টু কি আসছে, ইটি ডিভাইডেড বাই 4.44 এফ বিএম। এবার ভ্যালুগুলো বসাই, এআই এর ভ্যালু ছিল আমার ইটির ভ্যালু ছিল সমান 10 ভোল্ট, তাহলে 10 বসলো। আচ্ছা তারপরে তোমার হচ্ছে 4.44 যেমন থাকা তেমন থেকে গেল, এফ হচ্ছে 50 হার্টজ, বিএম এর ভ্যালু দেওয়া আছে তোমার 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে এখানে 1.1 ওয়েবার। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা অবশ্যই করবে, আমি এখানে লিখে দিলেও তোমরা কিন্তু ক্যালকুলেশনটা নিজেরা ক্যালকুলেটারে ফেলে করবে, কারণ না হলে কিন্তু নিজেদের প্র্যাকটিসটা হবে না, শুধু ম্যাথটা টুকলে বা বুঝলে হবে না, ম্যাথটা কিন্তু ক্যালকুলেশন কিন্তু করতে হবে নিজেদেরকে। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা অবশ্যই ক্যালকুলেটরে ফেলে করবে। ওকে, তাহলে এটা আসলো 0.04095, এটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আমরা করে রেখেছি, কাজে এটা আমি আর দেখালাম না। ওকে, তাহলে এই হচ্ছে আমার এআই এর ভ্যালু বেরোলো, এআই এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে গেল। এবার এআই এর ভ্যালুটা যখনই বেরিয়ে গেল তখন আমি নেক্সট স্টেপ কি করব, এটা কিন্তু আমার নেট আয়রন এরিয়া, আর আমার কি বলা আছে স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে। স্ট্যাকিং ফ্যাক্টর যেহেতু দেওয়া আছে তাহলে আমি গ্রস আয়রন এরিয়াটা বের করে ফেলতে পারবো। তাহলে গ্রস আয়রন এরিয়া এটাকে আমরা ডিনোট করি সাধারণত এজিআই দিয়ে। এজিআই সমান এআই ডিভাইডেড বাই স্ট্যাকিং ফ্যাক্টর আমার দেওয়া আছে 0.9, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.4095 ডিভাইডেড বাই 0.9, তাহলে কত আসছে 0.0455 ডিভাইডেড বাই 0.0455 ক্যালকুলেশন করলে আসবে এবং মিটার স্কোয়ার। ওকে, আর একটা জিনিস আমার কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে যে নেট আয়রন এরিয়া এআই ইকুয়ালস টু তোমার 0.56 ডি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি যে এআই ইকুয়ালস টু 0.56 ডি স্কোয়ার। তাহলে এখান থেকে এআই এর ভ্যালু আমার অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলেছি, এখান থেকে আমরা ডি স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তার মানে ডি স্কোয়ার সমান আমরা বলতে পারি সেটা হচ্ছে এআই ডিভাইডেড বাই 0.56, তাহলে ডি সমান √ওভার এআই ডিভাইডেড বাই 0.56 সমান কি আসছে, এআই এর ভ্যালুটা এখানে বসাও, এই যে এখানে ভ্যালুটা রয়েছে 0.04095 ডিভাইডেড বাই 0.56। এটা যদি তুমি ক্যালকুলেট করো এর ভ্যালু তুমি পাবে, ডি এর ভ্যালুটা পাবে 0.27 মিটার। ঠিক আছে, 0.27 মিটার। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা কিন্তু করবে, বারবার ধরে আমি বলছি। আচ্ছা এবার আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে উইথ অফ, আমার যেহেতু ডি এর ভ্যালু বেরিয়ে গেল, উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিং এর ভ্যালুটা দেওয়া আছে 0.85 ডি। তাহলে আমরা এটা করে ফেলি, লিখি উইথ অফ, এটা কিন্তু এ দিয়ে ডিনোট করা হয় স্মল এ, তাহলে উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিং এটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করেছি, এটা সমান ভ্যালুটা হচ্ছে 0.85 ডি। তাহলে এ ইজ ইকালস টু আমার দেওয়া আছে 0.85 ডি। তাহলে 0.85 এর জায়গায় আমরা কি ডি এর জায়গায় কি বসাতে পারি 0.27, কেননা 0.27 আমি বের করেছি। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 0.23 মিটার। ওকে, 0.23 মিটার। আর কি দেওয়া আছে, আর এবার আমার এর ভ্যালু বেরিয়ে গেল। এবার এখানে দেওয়া আছে যেটা, সেটা
আমাকে মানে এটা কিন্তু আমার এখানে দেওয়া নেই, এটা আমাকে আগের দিনে আমি বলেছিলাম কিছু কিছু জিনিস তোমার থেকে মনে রাখতে হবে, এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ, তার সঙ্গে এটা আমাকে করতে হবে। সেটা হচ্ছে, দেখো এই ম্যাথটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কি লেখা আছে, যে ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট লিম্বস ইকুয়াল টু 1.6 টাইমস অফ দ্য উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। কি বলা আছে, ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট লিম্বস ইকুয়াল টু দ্য 1.6 টাইম অফ দ্য উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, মানে ডিস্টেন্স বিটুইন এর বলতে আমার এখানে ডি, ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালুটা হচ্ছে তোমার স্মল এ এর 1.6 টাইমস। তাহলে আমি লিখবো কি, ডিস্টেন্স বিটুইন লিম্বস ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 1.6 এ, তাহলে সমান 1.6 ইন্টু 0.23, তাহলে সমান এটা কি আসছে, এটার ভ্যালু আসবে, তুমি ক্যালকুলেটটা করো, তাহলে 0.368 মিটার। ওকে, তাহলে এবার আমাকে বের করতে হবে উইথ অফ দ্য উইন্ডো। উইথ অফ দ্য উইন্ডো বলতে আমার এই পোর্শনটা, উইথ অফ দ্য উইন্ডো আমি কীভাবে বের করবো, আমি যদি এই ক্যাপিটাল ডি নিই, ক্যাপিটাল ডি থেকে যদি আমরা স্মল ডিটা যদি মাইনাস করে দিই, মানে এখানে হাফ এ ডি বাই টু, আচ্ছা এখানে আমার কি আছে ডি বাই টু, এখানে ডি বাই টু, তার মানে অ্যাকচুয়াল ডি হচ্ছে, মানে আমি যদি লিখি যে উইথ অফ দ্য উইন্ডো, উইথ অফ উইন্ডো, উইথ অফ উইন্ডো এটাকে আমরা বললাম ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ সমান আমরা বলতে পারি ক্যাপিটাল ডি মাইনাস ডি বাই টু মাইনাস ডি বাই টু, কেননা এটা আমার এখান থেকে এই অবধি, এই হাফ পোর্শন ডি বাই টু, এ পাশের হাফ পোর্শন ডি বাই টু, তাহলে দুটো ডি বাই টু যদি মাইনাস করি তাহলে হচ্ছে সেটা হয়ে যাচ্ছে মানে ডি হয়ে যাচ্ছে, তার মানে সমান আমরা লিখতে পারি ডি মাইনাস স্মল ডি, মানে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। ক্যাপিটাল ডি এর ভ্যালু আমার বেরিয়েছে 0.368, আর স্মল ডি এর ভ্যালু বেরিয়েছে 0.27, তাহলে এদের ইউনিট হচ্ছে মিটার। সমান কি আসছে, সমান আমার আসছে, ক্যালকুলেশনটা করো, 0.098 মিটার। ওকে, তাহলে এবার আমার যেখান থেকে আমরা শুরু করছিলাম আগের দিনে, সেটা হচ্ছে আমার কিউ এর ভ্যালু, মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কিউ বলতে হচ্ছে পাওয়ার আউটপুট, তাই তো। তাহলে যেহেতু হচ্ছে ফর, আমি লিখে দিচ্ছি ফর সিঙ্গেল ফেজ কোড টাইপ ট্রান্সফরমার সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু 2.22 এফ বিএম এআই এডাব্লিউ কেডাব্লিউ ডেল্টা ইন্টু 10⁻⁻3। ওকে, এটা তো অবশ্যই তোমার 10⁻⁻3 মানে কেভিএতে ইউনিট রয়েছে। তাহলে এখানে আমি ভ্যালুগুলো যদি পরপর বসিয়ে ফেলি তাহলে কি কি পাচ্ছি ভালো করে খেয়াল করো। কিউ এর ভ্যালু আমার ছিল, আমি এখানে নিয়ে চলে আসলাম, কিউ এর ভ্যালু লেখা আছে 100 কেভিএ, আমি 100ই বসাবো, যেহেতু এটা আমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। আমি এখানে যদি মাল্টিপ্লাইটা না করতাম তাহলে এটাকে আমাকে ভিএতে নিয়ে যেতে হতো, মানে ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হতো, যেহেতু আমি 10⁻³ দিয়ে দিয়েছি তার জন্য আমি আর ভোল্ট অ্যাম্পিয়ারটা নিয়ে যাচ্ছি না। তাহলে 100, ওকে 100, আচ্ছা নেক্সট আসছে 2.22 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন থেকে গেল। এফ এর ভ্যালু 50 হার্জ, বিএম এর ভ্যালু হচ্ছে 1.1, এআই এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে বের করেছি, কত আছে এআই এর ভ্যালু, এআই এর ভ্যালু হচ্ছে কোথায় গেল, এই যে 0.04095 ইন্টু এডাব্লিউ, এডাব্লিউর ভ্যালু একটু আগেই বের করলাম, এডাব্লিউ কোথায় গেল, এডাব্লিউ লার্জেস্ট স্ট্যাম্পিং, না এডাব্লিউর ভ্যালু আমার বের করা নেই, সরি এডাব্লিউর ভ্যালুটাই আমাকে বের করতে হবে, সরি ভেরি সরি।
এডাব্লিউ ভ্যালুটাই আমাকে বের করতে হবে, যেহেতু এটা আমার ক্যালকুলেশন করা নেই, আমার সবটা তো দেওয়া থাকবে না, তাই আমার এডাব্লিউ ভ্যালুটাই বের করতে হবে। কেএফডাব্লিউর ভ্যালু আমার দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো উইন্ডো স্পেস ফ্যাক্টর, এটা হচ্ছে 0.27, 0.27। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ডেলের ভ্যালু। ডেলের ভ্যালু আমার এখানে দিয়ে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। যেহেতু এটা মিলিমিটার স্কোয়ারে রয়েছে, তাই এটাকে আমাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। একে মিটার স্কোয়ারে নিয়ে যেতে গেলে আমাকে কী করতে হবে, 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মিলিমিটার থেকে মিটারে যেতে গেলে 10⁻³ তার স্কোয়ার মানে 10⁶, এই জন্য 10⁶ আসলো। ভালো করে খেয়াল করবে, আমি আবার উল্লেখ করে দিচ্ছি, যেহেতু 10⁻³ হচ্ছে মিটার থেকে যদি মানে মিলিমিটার থেকে যদি মিটারে যেতে চাও তাহলে 10⁻³। এবার এখানে যেহেতু তার স্কোয়ার রয়েছে তার জন্য আমি 10⁶ দিলাম, ওকে, ইন্টু 10⁻³ ওকে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এডাব্লিউটা আমার আননোন, তাহলে এডাব্লিউ ইকুয়ালস টু তাহলে 100 divided by 2.2, 50, 1.1.04। আচ্ছা, পয়েন্ট দিলে আগে অবশ্যই একটা জিরো দিয়ে দেবে, নাহলে অনেক সময় পয়েন্টটাকে না একটা ফুটকি মনে হয়, এবং তাতে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে এটা আদেও কোনো পয়েন্ট নাকি আমরা নতুন কিছু মানে এমনি জাস্ট দাগ পড়ে গেছে কোনো। 10⁶ ইন্টু 10⁻³ ওকে, আশা করছি দেখা যাচ্ছে, নাহলে আগের ইকুয়েশনসটা দেখে তোমরা ইজিলি করে ফেলতে পারবে। সমান আসছে, এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে ফেলবে, ক্যালকুলেটরে যদি ফেলো তাহলে এটা পাবে 0.249 মিটার স্কোয়ার। তার মানে আমরা যেটা আমি একটু আগে কনফিউশন করছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে এডাব্লিউ, আমি বলছিলাম বারবার ধরে এডাব্লিউ বের করে ফেলেছিলাম, এডাব্লিউ বের করিনি, তখনই ইচ্ছে করে তোমাদের কিছুটা কনফিউশন, যাতে তোমরাও একটুখানি পুরো ম্যাথটা খোঁজো, তা না হলে ম্যাথটা তোমরা পুরোটা দেখতে না। হ্যাঁ, তো এই ম্যাথটা দেখা গেছে যে ওখান থেকে আমরা এডাব্লিউ কোনো ভ্যালু বের করিনি, এডাব্লিউ ভ্যালুটা আমরা এই মুহূর্তেই বের করলাম, সেটার ভ্যালু হচ্ছে 0.249 ওকে। এবার হচ্ছে তাহলে এডাব্লিউর ভ্যালু বেরিয়ে গেল, উইন্ডোর এরিয়া বেরিয়ে গেল, আমাকে এরপরে বের করতে হবে। ধরো এই উইন্ডোর এরিয়া যদি আমার বেরিয়ে যায়, আমরা আগের দিন উইন্ডোর এরিয়া বের করে ফেলেছিলাম, আমি আগের দিনের এতে নোটসটা দেখে একটু দেখাচ্ছি তোমাদেরকে উইন্ডোর এরিয়ার ভ্যালুটা কি ছিল তোমার। দেখো, উইন্ডো এরিয়া সমান এডাব্লিউ সমান ছিল HW ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। তাহলে উইন্ডোর এরিয়া, তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব নাও বলে লিখলাম, নাও AW ইকুয়ালস টু WW ইন্টু HW। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, HWটা কি হাইট অফ দ্য উইন্ডো, লিখেই দিই হাইট অফ দ্য উইন্ডো, আর WW হচ্ছে উইথ অফ দ্য উইন্ডো। তাহলে HW ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি তাহলে এটা চলে যাবে, তার মানে AW ডিভাইডেড বাই WW। AWর ভ্যালু আমরা বের করেছি, AWর ভ্যালু কত রয়েছে, AWর ভ্যালু এক্ষুনি বের করলাম, আর কনফিউশন করছি না তোমাদেরকে। AW ইকুয়ালস টু 0.0249, আর WWর ভ্যালু আমাকে জানতে হবে। WWর ভ্যালু দেখো আমরা WWর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি, WWর ভ্যালু দেখো এই যে WWর ভ্যালু হচ্ছে এইখানে যে ফর্মুলাটা দিয়ে আমি ক্যালকুলেট করে বের করেছি 0.098 ওকে। তাহলে 0.098, WW ইকুয়ালস টু 0.098, তাহলে 0.098 এই যে ওকে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তোমরা পাবে 0.254 মিটার। এরপরে এবার তোমার কি লাগবে, এরপরে লাগবে ডেপথ অফ দ্য ইয়ক, ডেপথ অফ দ্য ইয়ক, এটাকে আমরা DY দিয়ে ডিনোট করব, এবং এটাই হচ্ছে এর সাথে সমান হবে। তাহলে এর ভ্যালু হয়ে যাবে, যখন এর সাথে সমান হচ্ছে, এর ভ্যালুর সঙ্গে সমান হয়ে গেলে এটার ভ্যালু হয়ে যাবে 0.23। এর ভ্যালু আমরা বের করেছিলাম, এই দেখো এর ভ্যালু আমরা বের করেছিলাম 0.23 ওকে। তাহলে এটাই হচ্ছে আমার ডেপথ অফ দ্য ইয়ক। আমরা ডেপথ অফ দ্য ইয়কের ব্যাপারটা
ডেপথ অফ দ্য ইয়কের ব্যাপারটা আমরা আগের দিন করেছিলাম, সেখানে তোমরা পেয়ে যাবে। ডেপথ অফ দ্য ইয়ক বলতে আমরা কোন জায়গাটাকে বলছি, মানে অ্যাকচুয়ালি এই যে এখানটা দেখো ভালো করে, এই যে ডেপথ অফ দ্য ইয়ক, আগের দিনের ভিডিওটা, আগের দিনের আমি এটা নিয়ে এলাম পেজটা, এইটা হচ্ছে আমার ডেপথ অফ দ্য ইয়ক, এই দেখো লেখা আছে ডেপথ অফ দ্য ইয়ক। ওকে, এটা হচ্ছে এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে ডেপথ অফ দ্য ইয়ক ডিওয়াই ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 0.23 মিটার হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে হাইট অফ দ্য ইয়ক। হাইট অফ দ্য ইয়ক, হাইট অফ দ্য ইয়ককে আমরা সাধারণত এইচ সাফিক্সে ওয়াই দিয়ে ডিনোট করব। তাহলে এইচ ও ওয়াই সমান আমরা বলতে পারি এজি ওয়াই গ্রস আয়রন এরিয়া ডিভাইডেড বাই ডেপথ অফ দ্য ইয়ক। হাইট অফ দ্য ইয়ক সমান এজি ওয়াই ডিভাইডেড বাই তোমার ডেপথ অফ দ্য ইয়ক। ওকে, সমান হচ্ছে, এবার এটা সমান আমরা লিখতে পারি এজি আই ডিভাইডেড বাই এ, কেননা আমরা আগের দিনে মানে এই এক্ষুনি দেখলাম যে ডিওয়াই সমান এ আছে, ঠিক আছে। তোমার তাহলে এজি ওয়াই ইন্টু এ সমান আমরা কি বলতে পারি, সমান আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ভ্যালুগুলো বসাই, এজি ওয়াইয়ের ভ্যালু কত আছে, এজি ওয়াইয়ের ভ্যালু আমার এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করেছি, এজি ওয়াইয়ের ভ্যালু 0.0455 এজিওয়াই 04, এই এজিওয়াই এটা হচ্ছে 0.0455 0.0455 ডিভাইডেড বাই এ, এর ভ্যালু আমরা এখানে রেখেছি 0.23। এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবে, এটা যদি ক্যালকুলেট করো তুমি পাবে 0.2 মিটার। আমার মোটামুটি যা যা ক্যালকুলেশন করার দরকার সেগুলো করে ফেলেছি, আমার শুধু ফাইনাল অ্যান্সারটা এবার দেখতে হবে। ফাইনাল অ্যান্সার হচ্ছে ওভারঅল হাইট বের করা আর ওভারঅল উইথ বের করা, এইটাই কিন্তু তোমাকে মেনলি করতে হবে, ওভারঅল হাইট এবং ওভারঅল উইথ। ওভারঅল হাইট কত আছে, ওভারঅল হাইট অফ কোর এইচ ইকুয়ালস টু এইচ ডাব্লিউ প্লাস 2hy, এটা আগের দিন আমরা ক্যালকুলেট করেছি, যদি মনে না থাকে আমি আবার তোমাদেরকে আগের দিন একটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ব্রাশ আপ হয়ে যায়। এই দেখো ওভারঅল হাইট হচ্ছে এইচ ইকুয়ালস টু এইচ ডাব্লিউ প্লাস 2hy। ওকে, দেখতে পাচ্ছ, তাহলে আমরা ভ্যালুটা বসাই, এইচ ডাব্লিউর ভ্যালু আমরা বের করলাম, এই যে পয়েন্ট, এই যে এটা 0.254 প্লাস 2 ইন্টু এইচ ওয়াইয়ের ভ্যালু এই যে 0.2 বেরোলো। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 0.654 মিটার, এটা একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে ওভারঅল উইথ অফ দ্য কোর, উইথ অফ দ্য কোর, এটার ভ্যালু হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ডি ক্যাপিটাল ডি প্লাস এ, এটারও আমি আগের দিন করিয়েছিলাম। এই দেখো ক্যাপিটাল ডি ইকুয়ালস টু স্মল ডাব্লিউ ইকুয়ালস টু ক্যাপিটাল ডি প্লাস এ, ডাব্লিউ ইকুয়ালস টু ক্যাপিটাল ডি প্লাস এ। তাহলে এর ভ্যালুটাও আমি ডি এর ভ্যালু অলরেডি বের করেছি, ডি এর ভ্যালু আমরা পেয়েছিলাম, ক্যাপিটাল ডি এর ভ্যালু আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের প্রোভাইডই করে দেওয়া আছে ক্যাপিটাল ডি, যে দুটোর মাঝখানে ডিস্টেন্সের মধ্যে ক্যাপিটাল ডি এর ভ্যালু 0.368, 0.368 না সরি, ক্যাপিটাল ডি এর ভ্যালু আমরা বের করেছি 0.368, প্রোভাইড করে দেওয়া নেই 0.368। ওকে, 0.368, তার মানে হচ্ছে 0.368 প্লাস এর ভ্যালু তো আমরা এক্ষুনি দেখলাম 0.23 মিটার। তো এটার অ্যান্সার আসলো 5.598 মিটার, সরি 2 মিটার লেখা হয়ে গেছে, আচ্ছা আমি কেটে লিখি 0.598 মিটার।
একটা জিনিস তোমাদের মনে হতে পারে, টোটাল ম্যাথটা মানে আমার এখান থেকে স্টার্ট করে ম্যাথটা আমি এখান থেকে স্টার্ট করেছি, এইখান থেকে স্টার্ট করে ম্যাথটা এখান থেকে স্টার্ট করে টোটাল প্রায় 3টে পেজ আমার কিন্তু ম্যাথটা লেগে গেল। তোমার মনে হতে পারে যে এত বিশাল বড় ম্যাথ, হ্যাঁ তাহলে এতে মার্কস কত থাকবে বা পরীক্ষার সময় এরকম ম্যাথ আদৌ আসে কিনা। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ডিজাইন তোমাদের যদি সিলেবাসে থাকে তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, এবং এটা আমি একটু আগেও বললাম যে এই ম্যাথটা তোমাদেরকে 2005 সাল এবং 2011 সাল এই দুটো ইয়ারে তোমাদের এসেছে, এবং এই ম্যাথের ক্ষেত্রে মোটামুটিভাবে নাম্বার 6 থেকে 7 নাম্বার এমনকি 10 মার্কস অবধি দিতে পারে। এবং এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই ম্যাথগুলোর যে প্রসেসটা খুবই ইজি। মানে তোমাদের দেখে মনে হতে পারে এত বড় ম্যাথ, এতগুলো স্টেপ কি করে মনে রাখবো, খুবই ইজি প্রসেস। কারণ আমি বলছি যে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা মেন সুবিধে সেটা হচ্ছে এটা যেভাবে আমরা মানে ট্রান্সফর্মার ডিজাইনটা করেছিলাম, ট্রান্সফর্মার ডিজাইনের সেম প্রসেসে এই ম্যাথটা কিন্তু করা হয়েছে। যেরকমভাবে যা যা স্টেপ পরপর আমি ওখানে ফলো করেছিলাম ঠিক সেম স্টেপগুলো আমি এখানে ফলো করতে করতে গেছি। কাজেই এই ম্যাথগুলোর ক্ষেত্রে এইটা একটা কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে যে আমরা খুব ইজিলি এই ম্যাথটাকে কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আজকের ভিডিওটা আমি ভাবছিলাম যে আরেকখানা ম্যাথ করে দেখাবো, তো আমার টাইম মনে হচ্ছে না আরেকখানা ম্যাথের জন্য হবে বলে, কেননা এই একটা ম্যাথ বুঝিয়ে তোমাদেরকে করাতে গিয়েতেই আমার মোটামুটি 30 মিনিটসের ওপর, মানে প্রথম থেকে যদি ধরা হয় তাহলে প্রায় 10 মিনিটসের ওপর চলে গেছে। 10 মিনিটস না হলেও তোমার মানে টোটাল মোটামুটি ধরো 35-36 মিনিটের কাছাকাছি চলে গেছে। কাজেই আমার মনে হচ্ছে না আমি আজকের ভিডিওর মধ্যে আর কোনো ম্যাথ দেখাতে পারবো বলে। তবে তোমরা বাড়িতে অবশ্যই আরও ম্যাথ প্র্যাকটিস করবে। ছিল তোমাদেরকে কিছু পরিমাণে ম্যাথ দিয়ে দেওয়া, কিন্তু সেটা আজকে আর টাইমের জন্য আমার আর হচ্ছে না। তো আমরা নেক্সট দিন 3 ফেজ ট্রান্সফরমারটা স্টার্ট করব। 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কিন্তু সেম প্রসেস কিন্তু ফলো করব, এবং সেল টাইপ ট্রান্সফরমারের জন্য একটা ম্যাথ তোমরা বইয়ে পেয়ে যাবে, সেই ম্যাথটা তোমরা কিন্তু দেখে ফেলে নিতে পারো। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করতে পারো যদি কোনো অসুবিধে হয়। আর আমি হোয়াটসঅ্যাপে অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, সেখান থেকে তুমি কিন্তু মানে যদি এই পিডিএফ ফাইলগুলো সব পেয়ে যাবে। এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যদি তুমি নতুন হও এই চ্যানেলে, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের তোমার প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে ইডিসি বলে একটা ফোল্ডার করে দেওয়া আছে, সেই ফোল্ডারের মধ্যে তোমরা যাবতীয় যা কিছু সেগুলো পেয়ে যাবে। এবার যদি তোমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমরা সেখানে নতুন করে নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।